টাইপস অফ আমাদের সোর্স অর চার্জ কনফিগারেশন। এগুলো ছিল ডিসক্রিট চার্জ আর পয়েন্ট চার্জ, আর ছিল ভলিউম চার্জ হ্যাভিং এ ভলিউম চার্জ ডেনসিটি অফ রো ভি, আর হলো সারফেস চার্জ, সারফেস চার্জ ডেনসিটি রো এস, আর লাইন চার্জের ডেনসিটি হচ্ছে রো এল। দের ইউনিট হচ্ছে যে ভলিউম চার্জ ডেনসিটির কুলম পার মিটার কিউব, সারফেস চার্জ ডেনসিটির কুলম পার মিটার স্কয়ার, এন্ড লাইন চার্জ ডেনসিটির হচ্ছে কুলম পার মিটার, এন্ড ডিসক্রিট চার্জের হচ্ছে কুলম। ঠিক আছে, তো এগুলি দেখছি, এবং আমরা দেখছি যে আমাদের চার্জ ডেনসিটি জানা থাকে, যদি ভলিউম চার্জ ডেনসিটি জানা থাকে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করে উই ক্যান ফাইন্ড দ্য টোটাল চার্জ। এখন সেই ভলিউমটা একটা প্লেনার স্ট্রাকচারের ভলিউম হতে পারে, একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের ভলিউম হতে পারে, অথবা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচারের ভলিউম হতে পারে। ঠিক আছে, তো এখানে তোমার এরকম একটা উদাহরণ নেই। ধরো একটা চার্জ, স্ফেরিক্যাল চার্জ আছে, দুইটা কনসেন্ট্রেটিক স্পেয়ার যাদের সেন্টার একই। ঠিক আছে, ইনার স্পেয়ারের রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার, আউটার স্পেয়ারের রেডিয়াসটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, ইন বিটুইন দিস টু স্পেয়ার, দুই স্পেয়ারের মাঝখানে, ইনার স্পেয়ার এন্ড আউটার স্পেয়ারের মাঝখানটা is filled with a electron cloud যার চার্জ ডেনসিটি রো ভি হচ্ছে 3 r² কুলম পার মিটার কিউব। ঠিক আছে, বুঝতে পারছো? দুইটা কনসেন্ট্রেটিক স্পেয়ার, ইনার স্পেয়ারের ইনার রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার, আউটার স্পেয়ারের ইনার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। ইন বিটুইন these two sphere there is an electron cloud যার ডেনসিটি হচ্ছে রো ভি which is equal to 3 r² কুলম পার মিটার কিউব। আমাদেরকে বলছে find the total charge contains between these two sphere. Find the total charge content. টোটাল চার্জ কন্টেন্ট। ঠিক আছে, যেহেতু এটা স্পেয়ার, তার মানে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি জানা আছে, ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে ইউ উইল গেট দ্য টোটাল চার্জ। দ্য টোটাল চার্জ হবে রো ভি ডিভি। ঠিক আছে, ওটা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। গত ক্লাসে আমাদের কোঅর্ডিনেট পড়ানো হয়েছে না? সেখানে আমরা দেখছি একটা স্পেয়ারের এলিমেন্টাল ভলিউম ডিভি হচ্ছে r² sin থিটা dr d থিটা d ফাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা করি, বসাই আর কি, ট্রিপল ইন্টিগ্রেশন, রো ভি হচ্ছে তোমার 3 r² আর ডিভি হচ্ছে তোমার r²। ঠিক আছে, sin থিটা dr d থিটা d ফাই। ঠিক আছে, তাহলে এখানে আর এর লিমিটটা হবে, দেখো এখানে বলা আছে ইন বিটুইন দিস টু স্পেয়ার, তাই না? আরটা হচ্ছে যদি তুমি এটা কনসেন্ট্রেশন সেন্টার হচ্ছে এটা, ঠিক আছে, আর হচ্ছে ইন বিটুইন দিস টু স্পেয়ার। আমি যে ডটেড লাইন যেটা দিলাম, আপনারটা ভালো হচ্ছে না, এটা হচ্ছে তোমার আর। ঠিক আছে, তাহলে এখানে আরটা তোমার এই দুই স্পেয়ারের মাঝখানে, তার মানে 3 সেন্টিমিটার টু 4 সেন্টিমিটার লিমিটটা হবে, এবং অল ডাইমেনশন শুড বি ইন মিটার।
তাহলে এখানে 3 সেন্টিমিটার মিন্স হচ্ছে 3 into 10 to the power minus 2 মিটার, আর আপার লিমিট হবে 4 into 10 to the power minus 2 মিটার। ঠিক আছে, থিটাটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। আমরা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দেখি যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, তো এই পয়েন্টের ঠিক আছে, তুমি আরটা হচ্ছে এটা, ঠিক আছে, রেডিয়াস। হ্যাঁ, এখান থেকে তুমি যদি প্রজেকশন টানো, ঠিক আছে, তারপরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফাই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো থিটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। তার মানে তুমি যদি একটা গোলক দেখো, গোল যে তোমার পোলার অ্যাঙ্গেল যেটা সেটা, এবং এটা ভেরি করে, থিটাটা ভেরি করে 0 to পাই। ঠিক আছে, আর পাইটা ভেরি করে হচ্ছে 0 to 2 পাই। ঠিক আছে, এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, এখানে 3টা বাইরে থাকলো, আর স্কয়ার আর আর স্কয়ার, r to the power 4। r to the power 4 এর ইন্টিগ্রেশন করলে উইথ রেসপেক্ট টু r এটা পাবো r to the power 5/5। তাহলে লিমিট তোমার এখানে হচ্ছে 3 into 10 to the power minus 2 to 4 into 10 to the power minus 2। ঠিক আছে, এটা। তারপরে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে cos থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা এটা লিমিট বসাইতে হবে 0 to পাই। ঠিক আছে, আর ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ফাই পাবো, লিমিট বসাইলে পাবো হচ্ছে 2 পাই। এই, ঠিক আছে, এখন তুমি যদি এগুলি সব এখানে বসায় দাও, দেন ইউ উইল গেট দা টোটাল চার্জ। ঠিক আছে, আর এর ভ্যালুটা হচ্ছে r to the power 5, মানে 4 into এখানে তাহলে কিউ দাঁড়াচ্ছে তোমার তাহলে 3। ঠিক আছে, r to the power 4 মানে হচ্ছে 5 হচ্ছে 4 into 5টাকে বের করে নিয়ে আসতে পারো, 4 into 10 to the power minus 2 to the power 5 minus 3 into 10 to the power 2 to the power 5। ঠিক আছে, cos থিটার এখানে পাই লিমিট বসাইলে cos পাই হচ্ছে -1, মাইনাস হচ্ছে +1, মাইনাস এটাকে মাইনাস হচ্ছে হচ্ছে প্লাস হয়ে যাবে cos 0 হচ্ছে 1, তাহলে এটা আসবে হচ্ছে 2। ঠিক আছে, এখানে লিমিট বসালে আসবে হচ্ছে 2। এখানে লিমিট বসাইলে আসবে হচ্ছে 2 আর হচ্ছে 2 পাই। এখন এখানে যেটা আসে এত কুলম্ব। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের নেক্সট কি হচ্ছে টপিকস যেটা আমরা পড়বো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, ফর ডিফারেন্ট চার্জ কনফিগারেশনের জন্য আমরা এই ইলেকট্রিক্যাল বিহেভিয়ার দেখব। ইলেকট্রিক্যাল বিহেভিয়ার আমরা স্টাডি করব by knowing the electric field intensity and electric flux density। ঠিক আছে, তাহলে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, what do you mean by electric field intensity? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পড়েও আসছি ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে বোঝায় হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফোর্স পার ইউনিট চার্জ, একটা স্মল চার্জ হচ্ছে কিউ। জিনিসটা হচ্ছে এদের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে if there is a region where you have an electric field having an electric field intensity of E, একটা রিজিয়ন আছে, সে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে
যার ইন্টেন্সিটি হচ্ছে ই। সো ইফ ইউ ব্রিং এ চার্জ ইন দিস রিজিয়ন, একটা চার্জ যদি এখানে থাকে, that charge experience or force acts on this charge, সেই চার্জ ফোর্সটাকে আমরা বলি ইলেকট্রিক ফোর্স, এফ ই, এখানে এফ বলা হয়েছে, পরে আমরা বলি এফ ই। ঠিক আছে, এই এফ ইটা হচ্ছে কিউ টাইমস অফ ই। ঠিক আছে, তাহলে আমাদের ই কি হচ্ছে? ই হচ্ছে এফ ই বাই কিউ। সো ফোর্স পার ইউনিট চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি তো আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এপসাইলন ই ফর ডাইইলেকট্রিক মিডিয়া। নন ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য এপসাইলন হচ্ছে এপসাইলন নট। ঠিক আছে, তাই এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আমরা বলবো ইটস এ স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফিল্ড। ফিল্ডটা আমরা বলছি যে স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ এ কোয়ান্টিটি, স্পেশাল ডিস্ট্রিবিউশন ইন স্পেস এন্ড টাইম। টাইম হবে যখন টাইম ভেরিং ফিল্ডের বেলায়, তাহলে এখানে তোমার এই যে ইলেকট্রিক ফ্লাক্স আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এইটার সারফেস ডিস্ট্রিবিউশন কি হবে, লাইন সার্কুলেশন কিরকম হবে, এগুলি আমরা স্টাডি করব। সো উই নিডস দা গভর্নিং ইকুয়েশন। ঠিক আছে, এই গভর্নিং ইকুয়েশন গুলি হচ্ছে, একটা হচ্ছে ডাইভারজেন্স ফর্মে আর একটা হচ্ছে কার্ল ফর্মে। ভেক্টরে আমরা পড়ে আসছি ডাইভারজেন্স অফ এনি ভেক্টর। ডাইভারজেন্স অফ এনি ভেক্টর বলতে আমরা বলি এই যে ভেক্টর, দ্য ডাইভারজেন্স অফ এনি ভেক্টর, এটা বোঝায় যে টোটাল চার্জ না সারফেস। ঠিক আছে, হ্যাঁ, divided by the volume, where del v is tends to 0. ঠিক আছে, তার মানে কি এখানে একটা ভলিউম আছে which is bounded by this surface। তো ওই সারফেসের টোটাল চার্জ যেটা আছে তাকে যদি ভলিউম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, এখানে ডেনসিটি পাবো। সো ডাইভারজেন্স অফ এ হচ্ছে দ্যাট ইজ দ্য ডেনসিটি, তো সারফেস ডেনসিটি বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করো ওভার দ্য ভলিউম, ডাইভারজেন্স অফ এনি ভেক্টর কে ওভার দ্য ভলিউম যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা আমরা পাবো এটা। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় ডাইভারজেন্স থিওরেম। ঠিক আছে, ডাইভারজেন্স থিওরেম কি? ডাইভারজেন্স থিওরেম হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইজ ইকুয়াল টু দ্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। সেরকম একটা ভলিউম। ঠিক আছে, হ্যাঁ, এখানে তোমার ভলিউম ইন্টিগ্রেশন করার দরকার নাই, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এই দিস সারফেস, দিস সারফেস, দিস সারফেস, দিস ভলিউম ইজ বাউন্ডেড অল দিস সারফেস। কিন্তু সারফেস ইন্টিগ্রেশন যদি করো তাহলে এখানে টোটাল চার্জ কন্টেন্টটা পেয়ে যাও। So this is known as the divergence theorem. এটা প্রমাণও আছে তোমাদের ওই ইয়াং এর বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে ডাইভারজেন্স থিওরেমের প্রুফ, যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর। দ্য ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা দেখছি তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে এই ডাইভারজেন্স হচ্ছে ডিফারেন্ট। তো ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি দেখি আর কি, এই ইজ একটা ভেক্টর, তার যদি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে এই ভেক্টরকে উই ক্যান রিপ্রেজেন্ট বাই দিস। ঠিক আছে, এন্ড গ্রেডিয়েন্ট ডেল্টা, যেটা ডেল্টাটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন যদি তুমি এটা ডট প্রোডাক্ট নাও তাহলে কি দাঁড়ায়, আমি একটা দেখিয়ে দিচ্ছি আর কি। ফর ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে এটা ডিফারেন্ট হবে। আমাদের ওই চ্যাপ্টার 2 তে সব আছে। পরীক্ষা হলে তোমার এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কিছু দেওয়া থাকবে না। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট
কিংবা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হয় তখন এই ইকুয়েশন গুলি দেওয়া থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখা ডিফিকাল্ট যেহেতু, সেই জন্য এটা দেওয়া থাকে। ঠিক আছে, এখন তুমি এটা ডট প্রোডাক্ট নিচ্ছ। ঠিক আছে, তাহলে এক্স ডট এক্স কি 1 না? আমরা তো পড়ে আসছি ভেক্টরে। হ্যাঁ, তোমরা জানি না কি পড়ছো যে ইউনিট ভেক্টর আই জে কে যদি হয়, হ্যাঁ, আই ডট আই ইজ ইকুয়াল টু কি 1, তাই না? সিমিলারলি এখানে এক্স ডট এক্স হচ্ছে 1 along the x axis বরাবর। তারপরে তোমার হচ্ছে জে ডট জে হচ্ছে 1, কে ডট কে হচ্ছে 1, আই ডট জে হচ্ছে 0। ঠিক আছে, আই ডট কে হচ্ছে 0, জে ডট কে ও 0। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে এটা ডট প্রোডাক্ট যদি আমরা নেই তাহলে এটা আমরা পাবো হচ্ছে এটা। ঠিক আছে, সো ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্সটা যেটা দেখাচ্ছে ডাইভারজেন্স অফ এনি ভেক্টর, দ্যাট ইজ ইওর the flux distribution বা the surface কিরকম হবে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তা আমাদের ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর গভর্নিং ইকুয়েশন ফর ইলেকট্রোস্ট্যাটিক্স, আমরা দুইটা ইকুয়েশন পাবো ডিফারেন্সিয়াল ফর্মে আর দুইটা পাবো হচ্ছে ইন্টিগ্রাল ফর্মে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা আমরা বলি যে ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর গভর্নিং ইকুয়েশন। ঠিক আছে, ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা ইকুয়েশন হচ্ছে ডাইভারজেন্স ইকুয়েশন। এখানে ডাইভারজেন্স অফ ডি হচ্ছে রো ভি। ঠিক আছে, ডাইভারজেন্স অফ ডি হচ্ছে রো ভি। or you can write ডি হচ্ছে তোমার এপসাইলন ই। আমরা এটাও লিখতে পারি যে ডাইভারজেন্স অফ ই হচ্ছে আর ডাইভারজেন্স অফ ই হচ্ছে রো ভি বাই এপসাইলন। ঠিক আছে, আর একটা হচ্ছে লাইন সার্কুলেশন। লাইন সার্কুলেশন আসলে এটা কার্ল দ্বারা আমরা বের করতে পারি। কার্ল রিপ্রেজেন্ট দ্য লাইন সার্কুলেশন ইন্টেন্সিটি। তোমার এখানে কার্ল অফ এনি ভেক্টর কে এইভাবে প্রকাশ করে। আমরা যদি ডাইভারজেন্স একটু বলি, ডাইভারজেন্স সম্বন্ধে, ডাইভারজেন্স আসলে তুমি যেটা যে এই যদি কোনো ডাইভারজেন্স না থাকে, ডাইভারজেন্স ফ্রি যদি হয়, দ্যাট মিনস দ্য ভেক্টরটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে এটা দেখতে গেলে ডাইভারজেন্স অফ কে হচ্ছে এখানে 0, ডাইভারজেন্স ফ্রি ভেক্টর। আর যদি তোমার ডাইভারজেন্স থাকে পজিটিভ ডাইভারজেন্স, তাহলে যেটা হচ্ছে যে এই ভেক্টরগুলি এখানে এসে শ্রিঙ্ক হয়ে হয় ভলিউম টেন্ডস টু 0। ঠিক আছে, ইটস এ পজিটিভ ডাইভারজেন্স। আর হচ্ছে তোমার নেগেটিভ ডাইভারজেন্স, এটা এভাবে গুলি বেরিয়ে যাচ্ছে। বুঝছে, এইখানে এটাও ডাইভারজেন্স, নট এ ডাইভারজেন্স, এটা নেগেটিভ ডাইভারজেন্স। এটা পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, ডাইভারজেন্স ফ্রি ভেক্টর। ঠিক আছে, সিমিলারলি তোমার কার্ল অফ এনি ভেক্টর রিপ্রেজেন্ট দ্য লাইন সার্কুলেশন বোঝানোর জন্য, এবং এটা এইভাবে ডিনোট করে। কার্ল অফ এ হচ্ছে লিমিট del s tends to 0 close line integral of dl divided by del s। ঠিক আছে, তাহলে এখানে এই যে এটা ভেক্টর, এটা টোটাল
ফ্লাক্সটা এখানে বোঝাচ্ছে টোটাল ফ্লাক্স অফ এনি সারফেস, তাকে যদি আবার সারফেস এরিয়া দ্বারা তুমি ডিভাইড করো তাহলে এখানে কি পাবা? ডেনসিটি পাবা। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? তোমার বুঝতে পারতেছো? আর কোন কোশ্চেন আছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে যদি আমরা এটাকে কার্ল অফ এনি ভেক্টরকে যদি ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করি, এখানে কার্ল অফ এ ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন যদি করি, দিস ইজ ইকুয়াল টু ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এটি। ঠিক আছে? এখানে যে এই সারফেসটা, দিস সারফেস ইজ বাউন্ডেড বাই দিস ক্লোজ লাইন, মিন্স হচ্ছে তোমার সে এটা একটা লাইন, এটা ক্লোজ লাইন। তাহলে এই সারফেসটা হচ্ছে এইটা, দিস সারফেস ইজ বাউন্ডেড দিস লাইন। তাহলে এখানে যে টোটাল ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সটা তুমি এই ভেক্টরকে ওভার দ্য লাইন ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করেই বের করতে হবে। তার মানে এখানে যেটা বলতেছে যে surface integral of curl of any vector, surface integral of curl of any vector is equal to the closed line integral of that vector where the surface is bounded by this line. এই ইকুয়েশনটাকে বলা হয় স্টোকস থিওরেম। ঠিক আছে? এই ইকুয়েশনটাকে বলা হয় তোমার হচ্ছে স্টোকস থিওরেম। যে ইকুয়েশন, এটাকে বলা হয় স্টোকস থিওরেম। ঠিক আছে? The Stokes theorem state that the surface integral of curl of any vector is equal to the closed line integral of that vector. তা আমাদের এখানে এই ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এ কার্ল অফ ই হচ্ছে 0, কার্ল অফ ই হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এই যে দুইটা ইকুয়েশন, ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু রো বি or curl of E is equal to 0 or divergence of E is equal to rho v by, এই দুইটা ইকুয়েশন কে বলা হয় ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডিফারেন্সিয়াল ফর্ম। এই দুইটা ইকুয়েশন হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্ম। এটাকে যদি ইন্টিগ্রাল ফর্মে আনতে চাও তাহলে ডাইভারজেন্স ইকুয়েশনটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য ভলিউম, এন্ড কার্ল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য সারফেস। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা করি আর কি, প্রথমটাকে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করি ডাইভারজেন্স ইকুয়েশনকে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করি ডাইভারজেন্স ইকুয়েশন কে, ডাইভারজেন্স অফ ডি ডিভি, আর এখানে হচ্ছে রো ভি ডিভি। ঠিক আছে? এই লেফট হ্যান্ড সাইডে if you apply the divergence theorem on the left hand side, applying divergence theorem, applying divergence theorem on left hand side যদি করি তাহলে কি ছিল? ডাইভারজেন্স থিওরেম কি বলছিল? যে ডাইভারজেন্স থিওরেম বলে স্টেট দ্যাট দ্য ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর is equal to the closed surface integral of that vector. তাই না? এই যে এই কথা বলো না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলে on the left hand side we'll get this, and
রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো? এটা হলো ভলিউম চার্জ ডেনসিটি ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টোটাল চার্জ। ঠিক আছে, টোটাল চার্জ। হ্যালো, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে ডাইভারজেন্স থিওরাম অ্যাপ্লাই করি, ডাইভারজেন্স থিওরাম বলে যে ভলিউম ইন্টিগ্রাল অফ ডাইভারজেন্স অফ এনি ভেক্টর ইজ দ্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর। তো এখানে আমরা এটা পেলাম। আর রাইট হ্যান্ড সাইডে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে ভলিউম চার্জ ডেনসিটিকে আমরা পাবো টোটাল চার্জ। এই চার্জটা কোথাকার চার্জ? এই চার্জটা হচ্ছে এই ভলিউমের চার্জ। একটা ভলিউমে যে টোটাল চার্জ আছে সেই চার্জটা হচ্ছে কিউ, কিন্তু এটা পেতে হলে তুমি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করেই এটা পেতে পারো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় গস ল। ঠিক আছে, this equation is known as Gauss law. Gauss law in integral form, Gauss law in differential form. Clear? বুঝতে পারছো? জি স্যার। আর আমাদের কার্ল ইকুয়েশনকে আমরা ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করি। কার্ল ইকুয়েশনকে যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন করি, এখানে যদি সারফেস ইন্টিগ্রেশন করি কার্ল অফ ই ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি? রাইট হ্যান্ড সাইডে তো জেড। নাও অ্যাপ্লাইং দ্য স্টোকস থিওরাম অন দ্য লেফট হ্যান্ড সাইড, অ্যাপ্লাইং Stokes theorem on left hand side যদি করি, তাহলে এখানে স্টোকস থিওরাম কি বলছিল? যে সারফেস ইন্টিগ্রাল অফ কার্ল অফ এনি ভেক্টর ইজ দ্য ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ দ্যাট ভেক্টর where the surface is bounded by that line. তাহলে এটা ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল হচ্ছে 0। ঠিক আছে, এটা তোমার which is equivalent to the KVL in circuit theory. আমরা সার্কিটে KVL পড়ছি না? কি ছিল KVL? কার্চফ ভোল্টেজ ল। KVL কার্চফ ভোল্টেজ ল ছিল একটা লুপে টোটাল পটেনশিয়াল ডিফারেন্সটা কি? 0, তাই না? একটা লুপ যদি থাকে সেই লুপে পটেনশিয়াল, তাহলে এখানে দেখো ইটা হচ্ছে ভোল্ট পার মিটার। এটাকে ওভার দ্য লাইন ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি মিটার দ্বারা মাল্টিপ্লাই হবে আর কি, তাহলে এটা কি আসবে? ইউনিট আসবে কি? ভোল্ট আসবে, তাই না? তাহলে এটা কি? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সামেশন অফ VI ইজ ইকুয়াল টু 0। ভি, ঠিক আছে, ভি লুপ ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? হ্যাঁ, সো এই closed line integral of EDL is equal to 0. This is KVL in electromagnetic. ঠিক আছে, তাহলে আমরা এখানে চারটা ইকুয়েশন পেলাম, দুইটা ডিফারেন্সিয়াল ফর্ম, দুইটা ইন্টিগ্রাল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্মে ডাইভারজেন্স অফ D is equal to rho v or divergence of E is equal to rho v by epsilon, আর ইন্টিগ্রাল ফর্মে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ D হচ্ছে Q, অথবা আমরা লিখতে পারি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ EDS হচ্ছে Q বাই এপসাইলন। এটা একই জিনিস, যে D is equal to epsilon E। ঠিক আছে, এটাকে বলা হয় গস ল। আর ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ EDL is equal to 0. This is known as the KVL in electromagnetics। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলোই তোমাদের এই দুইটা স্লাইডে আছে। ঠিক আছে, যে দুইটা স্লাইডে আমাদের ডিফারেন্সিয়াল ফর্মে ডাইভারজেন্স অফ রো ভি বাই এপসাইলন, ইন ফ্রি স্পেসে অন আদার সিতে এপসাইলন আছে। ওকে, কার্ল অফ E is equal to 0 আর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কিউ বাই এপসাইলন আর এপসাইলন নট ইন ফ্রি স্পেস
and closed line integral of EDL is equal to 0. আর এটা হচ্ছে আমাদের KVL. So circuit the algebraic sum of the voltage drop around an equal circuit is 0. ঠিক আছে? Clear? Hello? Yes, sir. এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা বলা আছে যে given that f একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে x স্কয়ার x xz ay y স্কয়ার az, তিনটা ইয়ে আছে তোমার কম্পোনেন্টে আছে। আমাদের বলছে ক্যালকুলেট দ্য সার্কুলেশন অফ f অ্যারাউন্ড দ্য ক্লোজ পাথ। ঠিক আছে, এই ক্লোজ পাথটা কোনটা? এই যে এইটা 1 2 3 4 ইন xyz কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, 1 2 3 4, এটাও 1, এখানে x1, এখানে along the y axis এটাও 1, along the z axis এটাও হচ্ছে 1। ঠিক আছে, তা আমরা এই যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ FDL, তার মানে এই পাথে আমরা ইন্টিগ্রেশন করি, প্লাস এই পাথে ইন্টিগ্রেশন করব, প্লাস এই পাথের ইন্টিগ্রেশন করব, প্লাস এই পাথের ইন্টিগ্রেশন করব, করলেই আমরা টোটাল ইয়েটা পাবো। এটাই হচ্ছে এখানে এই যে তোমার পাথ 1, পাথ 2, পাথ 3 এন্ড পাথ 4। ঠিক আছে, তা আমরা এখানে এই ইন্টিগ্রেশন ক্লোজ লাইন ইন্টিগ্রেশন যেটা, সেটা যদি আমরা করি, এখানে তোমার আসতেছে এই যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ FDL, এটা বের করতেছি। প্রথমে বের করতেছি এইটা সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4। তাহলে সেগমেন্ট 1 এর জন্য যদি আমরা বের করি, এখানে দেখো এটা কি অ্যালং দা x অ্যাক্সিস। তা আমাদের এই আমরা পড়ে আসছে না এলিমেন্টাল length or DL, the path of any segment, এটা আমরা পড়ে আসছি ax dx ay dy plus az dz। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা শুধুমাত্র x axis এর along the x axis, তাহলে এইটা আর এইটা কি 0। তাহলে এখানে dl হচ্ছে ax dx। ঠিক আছে, তাহলে f ডট dl, f হচ্ছে তোমার এই যে এটা x স্কয়ার ax প্লাস প্লাস না মাইনাস হচ্ছে xz ay মাইনাস y স্কয়ার az। ঠিক আছে, ডট ax dx। তাহলে ডট প্রোডাক্ট যদি নাও, x ডট x হচ্ছে 1, ay ডট x হচ্ছে 0, az ডট x হচ্ছে 0। তার মানে f ডট dl এখানে আমরা পাবো x স্কয়ার dx। মানে এটাকে এখন তুমি ইন্টিগ্রেশন করো, এটাই যে ইন্টিগ্রেশন করছে ইন্টিগ্রাল x স্কয়ার dx। তাহলে এখানে ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? এটা হচ্ছে 1 1 2 0, এই যে 1 2 0। তাহলে এখানে x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x³ 3 পাওয়া যাবে। ঠিক আছে, লিমিট বসাইলে তোমার 0 -1/3, সো -1/3। তাহলে আমাদের এই সেগমেন্টের ইন্টিগ্রেশন হয়ে গেল। বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা জি স্যার, ক্লিয়ার। নেক্সট হচ্ছে সেগমেন্ট 2, এটার জন্য এটা কি along the Y axis. y axis। তো along the y axis যদি হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে dl হচ্ছে ay dy, এটাও 0 আর এটা 0। তাহলে এখন f ডট dl যদি আমরা করি, তাহলে এখানে f ডট dl আমরা পাবো হচ্ছে x। এখন ধরে এটা y axis এর উপরে, তো y axis এর উপরে কি
এক্স ও জিরো, জেড ও জিরো। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এই এফ ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এফ ডিএল ফর সেগমেন্ট 2, এটা পাওয়া যাবে 0। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সেগমেন্ট 3। এই সেগমেন্ট 3টা হচ্ছে, দেখো এটা হচ্ছে এক্সজেড প্লেনে, এক্সজেড প্লেনে, এক্সজেড প্লেনে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সজেড প্লেনে হচ্ছে তোমার যে এইটা আর এইটা, ঠিক আছে? এক্সজেড প্লেনে, এই যে এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে এক্স। সো ইটস অ্যান এক্সজেড প্লেন। তাহলে এক্সজেড প্লেনে ওয়াই কি? কনস্ট্যান্ট। এই ওয়াইটা হচ্ছে এখানে 1, ঠিক আছে? তাহলে এখানে এক্সজেড প্লেন যদি হয়, তাহলে এক্সজেড প্লেনের জন্য ডিএল কি হবে? ডিএল হবে এক্স ডিএক্স প্লাস এজেড ডিজেড, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন এফ ডট ডিএল যদি তুমি এখানে বের করো, তাহলে এখানে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার ডিএক্স, এক্স ওয়াই তো 0, এজেড এক্স 0, আর এখানে এজেড ডট এজেড মানে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়া যাবে, ঠিক আছে? ওয়াই স্কোয়ার ডিজেড। আর এখানে ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে তোমার এখানে 1, আর এখানে এক্স ইজুকাল টু জেড। তো এক্স ইজুকাল টু যদি জেড হয়, এক্স ইজুকাল টু যদি তোমার জেড হয়, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু জেড, তাহলে ডিএক্স ইজুকাল টু ডিজেড হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি ফর সেগমেন্ট 3 জন্য, ফর সেগমেন্ট 3 জন্য যদি তুমি ইন্টিগ্রেশন করো ফর সেগমেন্ট 3, এফ ডট ডিএল তুমি পাচ্ছ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স আর ওয়াই স্কোয়ার ডিজেড, ঠিক আছে? তাহলে ওয়াই হচ্ছে 1, তাহলে 1 বসাইলে এখানে পাওয়া যাবে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ডিজেড। আবার এক্স ইজুকাল টু হচ্ছে জেড, তাহলে এখানে ডিএক্স ইজুকাল টু ডিজেড। তাহলে ডিজেড এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিএক্স, তার মানে এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে সেগমেন্ট 3 এর জন্য যদি আমরা এখন এফ ডট ডিএল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এখন এটাকে যদি তুমি এখন ইন্টিগ্রেশন করো, এটা যদি ইন্টিগ্রেশন করো ফর সেগমেন্ট 3, ফর সেগমেন্ট 3 জন্য যদি ইন্টিগ্রেশন করো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, আর লিমিটটা কত হবে? এখানে লিমিট হবে 0 to 1, 0 to 1, ঠিক আছে? তো এখানে ইন্টিগ্রেশন করলে এই যে দেখো এখানে 0 to 1 এক্স স্কোয়ার 1 ডিএক্স, এটা আছে -2/3, ঠিক আছে? সিমিলারলি ফর সেগমেন্ট 4, সেগমেন্ট 4 এর জন্য এখানে এক্স হচ্ছে 1, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, ঠিক আছে? এটা যদি দেখো এটা হচ্ছে তোমার ওয়াই জেড প্লেন, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই জেড প্লেনে। তার মানে এখানে আমরা তোমার এই ডিএল পাবো, ডিএল হচ্ছে তোমার এক্স সরি এ ওয়াই ডিওয়াই প্লাস এজেড ডিজেড, ঠিক আছে? এখন তুমি এই যে এফ ডট ডিএল যদি তুমি এখানে বের করো, এফ ডট ডিএল ছিল যে এফ ডট ডিএল, নেক্সট স্লাইডে যদি দেয়
এফ হচ্ছে জেড, এক্স জেড এ ওয়াই, ওয়াই স্কোয়ার এ জেড। এক্স হচ্ছে 1 আর কি এখানে, ঠিক আছে। এক্স 1 হলে এক্স এর ভ্যালু বসায় দিছে, এক্স স্কোয়ার পেলে 1 হচ্ছে। তাহলে এখানে এক্স ডট এ ওয়াই 0, ঠিক আছে। এক্স ডট এ জেড 0, এটা থাকবে না। এখানে এ ওয়াই ডট এ ওয়াই, এখানে মাইনাস জেড ডিওয়াই থাকবে, আর এখানে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড, ঠিক আছে। এখন ওয়াই ইজ ইকুয়াল টু জেড আগের মতনই, তাহলে ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। তাহলে ওইটা এখানে বসায় দিলে আমাদের ফর সেগমেন্ট 4 এর জন্য আমরা পাবো হচ্ছে এক্ষেত্রে ওয়াই এর লিমিট কত, 0 to 1, ঠিক আছে। এইদিকে তো, ঠিক আছে। সো 0 to 1, তাহলে এখানে তোমার হচ্ছে 5/6 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আগের ছিল তোমার প্রথমটা ছিল সেগমেন্ট 1 এর জন্য ছিল তোমার, আমি যদি বলি ওইটা f1 মাইনাস 1/3, f2 ছিল 0, f3 হচ্ছে তোমার মাইনাস 2/3 and f4 হচ্ছে 5/6। তাহলে f হচ্ছে এই সবটির সামেশন মাইনাস 1/3, 0, তারপর হচ্ছে মাইনাস 2/3 প্লাস 5/6, ঠিক আছে। এটা সাম করলে যা হয়, এটা সাম করলে মনে হয় তোমার হচ্ছে 1/6 হয়, ঠিক আছে। 1/6 মাইনাস 1/6, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, জি স্যার। নেক্সট হচ্ছে আমরা একটা পয়েন্ট চার্জের জন্য এই প্রবলেম এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বোঝালাম আর কি। নেক্সট হচ্ছে একটা পয়েন্ট চার্জ আছে ইন দ্য স্পেয়ারে। The center of the sphere, এই সেন্টারে একটা চার্জ আছে, সে প্লাস q। সেন্টার অফ দ্য স্পেয়ার দেয়ার ইজ এ চার্জ, ইলেকট্রিক চার্জ, পয়েন্ট চার্জ q। তাহলে এখান থেকে এই চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলি বেরিয়ে আসবে, দ্যাট ইজ রেডিয়াল আউটওয়ার্ড, ঠিক আছে। এইভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে। তার মানে এই স্পেয়ারের রেডিয়াস যদি r হয়, এই পয়েন্টেও চার্জ ডেনসিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যা, এই পয়েন্টেও তাই, এই পয়েন্টেও তাই, ঠিক আছে। তা আমরা এই এর থেকে এটা বের করতে পারি যে আমাদের ফ্রম গস ল ছিল যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ EDS হচ্ছে q/ε, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে চার্জ যে বেরিয়ে আসতেছে, এই চার্জটা হচ্ছে রেডিয়ালি বেরিয়ে আসছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেশন। তাহলে E ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি AR ER, ঠিক আছে। AR ER, ঠিক আছে। শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে স্পেয়ারের সারফেস থেকে বেরিয়ে আসতেছে, এই সারফেসটা কি, এই সারফেসটা হচ্ছে থিটা ফাই সারফেস। থিটা ফাই সারফেস যদি হয়, একটা স্পেয়ারের থিটা ফাই সারফেসের তোমার যেখানে আর কনস্ট্যান্ট, এখানে আর কনস্ট্যান্ট, তাহলে নর্মাল কম্পোনেন্টটা হচ্ছে আর, আর ডিএসটা হচ্ছে আর স্কয়ার, কি ছিল, সাইন থিটা ডি থিটা ডি ফাই, কত ক্লাসে দেখাইছি কিন্তু। থিটা ফাই প্লেট যেখানে আর কনস্ট্যান্ট একটা স্পেয়ারে, ঠিক আছে, আর কনস্ট্যান্ট। তাহলে এখন যদি আমরা এটা করি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ EDS, এর পরিবর্তে আমরা লিখতে পারি AR ER, ঠিক আছে। আর DS হচ্ছে AR আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, ঠিক আছে। তাহলে AR ডট AR কত, AR ডট AR হচ্ছে
1, তাই না? AR ডট AR হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে ER, ঠিক আছে? আর এখানে আসতেছে ডাবল ইন্টিগ্রেশন আর স্কয়ারও আমরা বের করে নিতে পারি, আসতেছে সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এখানে থিটা কি বলছিলাম, থিটাটা ভেরি করে 0 টু পাই, আর ফাই হচ্ছে 0 টু টুয়াইস পাই, ঠিক আছে? তাহলে এখানে তোমার থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, লিমিট বসাইলে এখানে আমরা 2 পাবো, আর ডি ফাই এর কে ফাই লিমিট বসাইলে টুয়াইস পাই পাবো। তার মানে এটা আসতেছে তোমার ER 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ EDS হচ্ছে ER 4 পাই আর স্কয়ার, এন্ড হুইচ ইজ ইকুয়াল টু কি? এই যে চার্জ, টোটাল চার্জ কিউ, আমাদের এখানে চার্জটা কি কিউ না স্মল কিউ, তার মানে আমরা লিখতে পারি 4 পাই আর স্কয়ার ER ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এপসাইলনটা কোথাকার এপসাইলন? এই যে এখানকার এপসাইলন। এটা যদি ইন স্পেস হয় আর ইন ওপেন স্পেস হয় তাহলে এপসাইলন হবে এপসাইলন নট। পরীক্ষা যদি কোনো মিডিয়ার কথা না বলে ধরে নিতে হবে এটা ওপেন স্পেস অর এয়ার ইন ফ্রি স্পেস, ঠিক আছে? যদি কোনো মিডিয়ার কথা মেনশন করা না থাকে, if media is not mentioned, মেনশন করা থাকবে কখন? যখন তার এপসাইলন আর এর ভ্যালু দেওয়া থাকবে। তখন যদি না থাকে তাহলে আমরা ধরে নেব ইটস এ ফ্রি স্পেস, ঠিক আছে? অ্যাজুম ফ্রি স্পেস। তার মানে এখানে এপসাইলনের জায়গায় এপসাইলন, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ER ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর, ঠিক আছে? তাহলে এই যে E ইকুয়াল টু কি ছিল? AR ER, তাহলে ER এর ভ্যালু আমরা এখানে বসায় দেই। ER এর ভ্যালু যদি এখানে বসায় দেই তাহলে আমরা এখানে পাচ্ছি E ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কয়ার AR। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে একটা পয়েন্ট চার্জ যদি থাকে at the center of the sphere, the electric field intensity at a distance point r হচ্ছে q by 4 pi epsilon naught 1 by r square, আর ডিরেকশনটা হচ্ছে রেডিয়াল আউটওয়ার্ড। ডিরেকশনটা হচ্ছে রেডিয়াল আউটওয়ার্ড, বুঝতে পারছো? জি স্যার। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে q by 4 pi epsilon naught 1 by r square AR, ঠিক আছে? এই যে একটা পয়েন্ট চার্জ সেন্টার অফ দ্য স্ফিয়ার আছে এখান থেকে। এখন তুমি যদি এখানে কোনো চার্জ নিয়ে আসো, ঠিক আছে? সে এখানে যদি কোনো চার্জ থাকে, এখানে একটা চার্জ আছে সে Q1, তো what will be the force experienced by this Q1? কত হবে? What will be the force experienced or force X on this charge Q1? কত হবে? হ্যাঁ, কি পড়াইলাম এতক্ষণ? স্যার আরেকবার একটু করলে ভালো হতো কোশ্চেন। বললাম যে এই যে আমি একটা চার্জ নিয়ে আসছি এখানে Q1, ঠিক আছে? এই Q1 এর উপরে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সের ভ্যালু কত? এক্সপ্রেশন কি হবে? একটু আগে তোমাদের বললাম না যখন ফান্ডামেন্টাল অফ পোস্টুলেট পড়াইলাম, যদি কোনো জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড থাকে হ্যাভিং এন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E, ঠিক আছে? এখানে যদি কোনো চার্জ আনা হয়, দ্যাট চার্জ এক্সপেরিয়েন্স ইলেকট্রিক ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে Q টাইমস অফ E। তাহলে এখানে ফিল্ড কত? এই চার্জের জন্য এখানে ফিল্ড কত? এইটা Q বাই 4 পাই এপসাইলন 1 বাই আর স্কয়ার, আর এখানে চার্জ হচ্ছে
Q1, তাহলে ফোর্সটা কত হবে? ফোর্স এক্স অন Q1 আর ফোর্স এক্সপিরিয়েন্স বাই Q1 হবে কত? Q1 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কয়ার এ। ঠিক আছে, বুঝতে জি পারছো? স্যার। আর এই যে ইয়েটা আমি দেখালাম যে এটা এটাকে বলা হয় কুলম্বস ল ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, কুলম্বস ল ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এটাকে বলা হয় কুলম্বস ল অফ ফোর্স। এখন আমরা যদি একটু ইয়ে করি, যেরকম দুইটা চার্জ আছে, একটা চার্জ হচ্ছে Q1 আর একটা চার্জ হচ্ছে Q2, what will be the force of attraction or force of repulsion between these two charges? তো এখানে একটা চার্জ আছে সে Q1 আর এখানে একটা চার্জ আছে Q2। ঠিক আছে, এই দুই চার্জের ভিতরে ডিসটেন্স ভেক্টর হচ্ছে R12। ঠিক আছে, হ্যাঁ, well, what will be the force experienced by Q2 due to the electric field intensity produced by Q1? কত হবে? আমরা যদি force x on Q2 due to the electric field intensity produced by Q1 F21 যদি বলি, আর force x on Q2 due to the electric field intensity produced by Q1, সেজন্য F21 লিখছি, সেটা হবে এখানকার এই যে Q1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? Q1 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই R12 স্কয়ার। এটা আরটা কিন্তু ম্যাগনিটিউড। ঠিক আছে, AR12। ঠিক আছে, এটা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি Q1 এর জন্য, আর এখানে চার্জ হচ্ছে Q2, সো মাল্টিপ্লাই বাই Q2। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি যে F21 টা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই R12 হোল স্কয়ার AR12। ঠিক আছে, আর যদি উল্টাটা করি, what will be the force experienced by Q1 due to the electric field intensity produced by Q2? এক্সপ্রেশন কিন্তু একই আসবে, শুধু ডিরেকশনটা কি হবে? উল্টা হবে। এখানে হবে R21, এই যে R12 আছে যে ডিরেকশন ভেক্টর, ঠিক আছে, এটা হবে R21, তার মানে F12 আর কি, এটা হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট 1 বাই R21 হোল স্কয়ার। এটা তো ম্যাগনিটিউড, ডিসটেন্সের ম্যাগনিটিউড আর কি, আর ডিরেকশনটা হচ্ছে AR21। তার মানে F12 হচ্ছে মাইনাস F21। ঠিক আছে, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় কুলম্বস ল অফ ফোর্স বিটুইন দ্য টু চার্জেস। ঠিক আছে, এটাকে বলা হয় কুলম্বস ল অফ ফোর্স। ঠিক আছে, কুলম্বস ল অফ ফোর্স। কুলম্বস ল অফ ফোর্স। ক্লিয়ার? হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা